শুরু হচ্ছে আজকের গল্প নিশি আশ্রয়, কলমে মৌসুমী হাজরা। রাত্রি প্রায় 11টা। সবে চোখ বন্ধ করেছে পারমিতা। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। চমকে উঠেছিল সে প্রথম। তারপর ভাবল হয়তো মনের ভুল, কিংবা জোরে হাওয়া দিতেই দরজার খিলে শব্দ হলো। বহুদিন ধরে কলিং বেলটাও অকেজো হয়ে পড়ে আছে। কেই বা সেই বাড়িতে। কখনো সখনো মানুষ ভুলবশত এই ভুল ঠিকানায় আসে। ইতিমধ্যে দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। তার মানে আবারও কেউ ভুলবশত এসে পড়েছে। কিন্তু এত রাতে? দিনের বেলা হলেও ঠিক ছিল। পারমিতার বাড়িতে লোডশেডিং। এই ঝড় বৃষ্টির রাতে আলো কি বা কাজে লাগে? একটু আনমনে হতেই আবারও দরজায় কড়া নাড়ার শব্দ। না, আর থাকা যাবে না, একবার দেখতেই হবে। দরজাটা না খুলেই বলল, এত রাতে কে দরজায় কড়া নাড়ছেন? কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। পারমিতা ভাবল কেউ বোধহয় বদমাইশি করে এসব করছে। আর কোনো কথা না বলে নিজের রুমে এসে পারমিতা একটা মোমবাতি জ্বালালো। একটু আলো হলো চারদিক। ইদানিং একা থাকতে থাকতে পারমিতা বেশ সাহসী হয়ে উঠেছে। এখন আর কোনো ভয় কাজ করে না। তবে আজ আর ঘুম আসছে না তার। একটা গল্পের বই বের করে টেবিলে রেখে যেই না চেয়ারে বসতে যাবে এমন সময় আবারও দরজাতে কড়া নাড়ার শব্দ। এবার বেশ জোরে জোরে। সাথে একটা মেয়েও যেন চিৎকার করে বলছে, দরজাটা খুলুন প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। পারমিতা আর থাকতে পারল না, দরজাটা খুলে দিল। মেয়েটা ভয়ে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। পারমিতা দেখতে পেল জানালার দিকে কয়েকটা ছেলে তখনও এই ঘরের দিকে তাকিয়ে আছে। পর্দাটা টেনে দিল। ছেলেগুলো বাইকে করে বার কয়েকবার এই রাস্তায় চক্কর কাটল। পারমিতার বুঝতে বাকি রইল না, এই ঝড় বৃষ্টির রাতে মেয়েটাকে একা পেয়ে নিশ্চয়ই ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল। জানালাগুলো ভালো করে বন্ধ করে দিল। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। পারমিতা কাছে গিয়ে বলল, তুমি বসো, আমি একটু জল নিয়ে আসছি। পারমিতা জল আনতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রান্নাঘরের জানালাটা খোলা। জানালাটার এমন অবস্থা যে কয়েকজন জোরে ধাক্কা দিলেই জানালাটা ভেঙে পড়বে। বাড়ির দরজা জানালা এবার ঠিক করতেই হবে, নয়তো এই বাড়িটা ভুতুরে ঘর হয়ে উঠবে। কিন্তু হঠাৎ খেয়াল হলো রান্নাঘরের জানালার দিকে একটা ছায়া এসে পড়েছে। বাইরের ল্যাম্পপোস্টের আলোয় রান্নাঘরটা বেশ আলোকময় লাগছে। তাতে ছায়াটাও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে কেউ জানালার ধারে দাঁড়িয়ে আছে। হয়তো সেই ছেলেগুলো যারা মেয়েটার পিছু নিয়েছিল। একটু ভয় হতে শুরু করলো পারমিতার। কিন্তু কিন্তু ভয় পেলে যে একদম চলবে না। রান্নাঘরের দিকে আরও একটা দরজা আছে। সেটা খুব একটা খোলা হয় না। তাও অনেকক্ষণ চেষ্টা করার পর পারমিতা ধীরে ধীরে খুলল। এবার পা টিপে টিপে দেওয়াল ধরে ধরে বাইরের দিকে তাকিয়ে দেখে, চমকে উঠল। যা ভেবেছিল তাই ঠিক। 5টা ছেলে দাঁড়িয়ে আছে। তার মানে ওরা যায়নি। আর ভাবছে কিভাবে এই ঘরে ঢোকা যায়। বাড়িতে 2টো মেয়ে এখন একা। ঘরে যে মেয়েটি আছে সেই মুহূর্তে কিছুই জানে না। তাকে জানানোটাও এখন ঠিক হবে না। যা করার পারমিতাকেই করতে হবে। ভয় পেলে চলবে না। একটা লাঠি নিয়ে চিৎকার করে তেড়ে গেল ছেলেগুলোর দিকে। ছেলেগুলো হঠাৎ এইরকম একটা পরিস্থিতিতে ভয় পেয়ে দৌড় লাগালো। পারমিতা এবার ছুটে এসে রান্নাঘরের দরজা দিয়ে ঢুকে দরজাটা ভালো করে বন্ধ করে দিল। একই সাথে রান্নাঘরের জানালাটাও বন্ধ করে দিল। মনে হচ্ছে আর ছেলেগুলো আসবে না। এবার গ্লাসে জলটা নিয়ে মেয়েটার কাছে গেল। কিন্তু মেয়েটা যেখানে ছিল সেখানে নেই। দরজাটাও ভেতর থেকে বন্ধ। তার মানে মেয়েটা বাইরেও যায়নি। পারমিতা আবারও ভয় পেয়ে গেল।
কিছুক্ষণ জল নিয়ে দাঁড়িয়ে থাকার পর বলল, তুমি ভয় পেও না, এখানে কেউ তোমায় কোনো ক্ষতি করতে পারবে না, আমার কাছে এসো। কিন্তু পারমিতা কোনো শব্দই পেল না মেয়েটির। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে নিজের রুমে গিয়ে দেখল মেয়েটি ওর বেডে ঘুমিয়ে পড়েছে। পারমিতা মেয়েটির খুব কাছে গেল। মোমবাতির আলোয় দেখতে পেল মেয়েটি নির্ভয়ে ঘুমিয়ে পড়েছে। কি সুন্দর স্নিগ্ধ মুখখানি। পারমিতার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। জলের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে চেয়ারে বসল। আজ আর রাতে ঘুম আসবে না তার। মেয়েটিকে যে পাহারা দিতে হবে, ওর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। সকাল হতেই মেয়েটির ঘুম ভাঙল। উঠে বসে ভাবতে লাগলো রাতের ঘটনা। কল সেন্টার থেকে বাড়ি ফিরছিল। কাল একটু দেরি হয়ে গিয়েছিল। অন্যদিন 9টার সময় কাজ শেষ হয়ে যায়, কাল 10টা বেজে গিয়েছিল। যেহেতু সারাদিন কাল বৃষ্টি হয়েছে, রাস্তায় লোকজন প্রায় ছিলই না, কোনো গাড়িও ছিল না। সে ভেবেছিল কিছুটা পথ হাঁটতে হাঁটতে একটা অটো কিংবা ট্যাক্সি পেয়ে যাবে, কিন্তু তা না হয় গলির রাস্তা ধরে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিল। তখনই কয়েকজন ছেলে বাইকে করে ওর পিছু নেয় আর উত্ত্যক্ত করতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য ছুটতে থাকে আর ভুল রাস্তা ধরে এদিকে চলে আসে। যাই হোক, এখন সকাল হয়ে গেছে। বিছানা ছেড়ে নামল। রুমটা ভালো করে দেখল। কেমন যেন মায়াবী একটা ঘর। আয়নাটাতে বড্ড ধুলো জমে আছে। কাছে গিয়ে হাত দিয়ে পরিষ্কার করে দিল। পিছন ফিরতেই সামনেই পারমিতা এসে দাঁড়ালো। মেয়েটি কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ধন্যবাদ আমাকে রাত্রি আশ্রয় দেওয়ার জন্য। তারপর নিজের ব্যাগটা নিয়ে দরজা খুলে বাইরে বেরোল। কিছুটা হেঁটে এগিয়ে গেল। পারমিতা দরজার সামনে উদাস হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা আবার ফিরে এলো। ব্যাগ থেকে লিপস্টিকটা বের করে দেওয়ালে লিখে দিল, নিরাপদ আশ্রয়। তারপর সে চলে গেল। পারমিতার ঠোঁটে আবারও হাসির রেখা দেখা দিল। মনে মনে ভাবল, মানুষ এখন মৃত মানুষের চেয়ে জীবিত মানুষদেরই বেশি ভয় পায়। গতরাতের কথা মনে পড়তেই হো হো করে হেসে উঠল পারমিতা। ছেলেগুলো তো ওকে দেখতেই পায়নি, শুধু লাঠিটা এগিয়ে আসতে দেখেই ভীষণ ভয় পেয়েছিল। পারমিতা আবারও দেওয়ালের লেখাটার দিকে তাকালো আর বলল, হ্যাঁ, এটা নিরাপদ আশ্রয়, কারণ আজও এই বাড়িতে আমার আত্মা রয়েছে যে। শেষ হলো আজকের গল্প নিশি আশ্রয়। কলমে মৌসুমী হাজরা।